হ্যালো, আজকে পুনমের গল্পতে একটা স্পেশাল আছে পুজো সেন্টার একটা ব্লগ হবে। আজকে বিপত্তারিণী পুজো। তো মা তো আমার এখানে আছে নিউ টাউনে আমার কাছে। তো মা খুব ছোটোবেলা থেকে পুজোটা করে এবং এখানে তাই আমি খুঁজছিলাম যে কোথায় মন্দির আছে, বিকজ আমি তো অতটা জানি না। তো কাছাকাছি একটা মন্দির পাওয়া গেছে এবং মন্দিরের পুরোহিত যে সে আমাদের ইয়েতেই কাজ করে, আমাদের কমপ্লেক্সে ওখানেই কাজ করে উনি। তো আমরা চলে এসেছি সবাই মিলে এই মন্দিরটা তোমাদের শেয়ার করি। এটা হচ্ছে কাশীনাথপুর মাঝের পাড়া কালী মন্দির। চলো, এই যে মৈত্রীদি এসে গেছে, আমরা একসাথে এসেছি পুজো দিতে, বিপত্তারিণী পুজো একেবারে গুছিয়ে গাছিয়ে এসছে। চলো, হ্যাঁ ভেরি গুড। এখানে খোয়া আছে আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, খুলেছো ওটা? কাশীনাথপুর মাঝের পাড়া কালী মন্দির। এখানে কোনো রুলস রেগুলেশনস নেই ফটো ভিডিওর, ওই জন্য আমি করতে পারবো, অসুবিধা নেই। এই হলো, এটা হচ্ছে দুর্গা মন্দির। আচ্ছা আচ্ছা ভালো, বেশ ফাঁকা ফাঁকা। আমাদের মন্দির টন্দিরগুলোতে ছোটোবেলা থেকে দেখতাম যে ভিড় হয় বিপত্তারিণী পুজোতে। সুন্দর চারপাশটা। এই যে আমাদের অ্যান্ডিদা আজকে আমাদের হচ্ছে সারথি, আমাদের নিয়ে এসছে। ওই বাগানে পুরনো দিনের, ওটা এখনো আছে। পুরো বাঁধিয়ে দিয়েছিল একদম যাতে চুরি না হয়। ঠাকুরের একটা মালা নিয়ে এসেছি বড়। হ্যাঁ, আচ্ছা, বলবে না তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ এখানে দিদি বলো একদমই। হ্যাঁ, তুমি আজকে রক্ষা করছো বিপত্তারিণী পুজো, সত্যি এটা কি কম জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম ফ্যাডাম বলছে। ওকে আগের দিনও বলেছি তুমি যখন ওখানেই থাকবে। হ্যাঁ, বলে না ও ফোনে দিদিই বলে। খুব সুন্দর, হাইটটা কিন্তু অনেক। হ্যাঁ এই যে খুব আমি ভাবলাম কি পড়লো। তৃষা ভয় পাসনি তো? ও ভয় পায়নি, আমি ভয় আমি নিজে ঘাবড়ে গেছি। এই পরে ফান্ড আসলে এই মাল আমাদের জন্য কিট বার করে ঢাকি রাখতে হবে না, সুইং দিয়ে দেওয়া চালিয়ে। হ্যাঁ দারুণ জিনিস, আমাদের ঋষির জন্য কিনে নেবো পরের বছর ফান্ড থাকলে। আর কোনো ঢাকি টাকির কোনো ব্যাপার না। এটা তোমার ঝুড়িটা? ভালো, সব গুছিয়ে মোমবাতি, ধূপকাঠি। বলছি কি আলতা সিঁদুর আছে নতুন আপনার কাছে? একটা আলতা, একটা সিঁদুর আরে দিয়ে দিন। আমি হ্যাঁ সব একসাথে মূল্য ধরে একসঙ্গে মালা ঘুরিয়ে দিয়েছি। না মালা এখানে 13 রকমের ফুল আছে। হ্যাঁ, 13 রকমের ফুল আছে। রথটাও সুন্দর, ছোট্ট রথ। কি সুন্দর জগন্নাথ দেবকে বেঁধে দিয়েছে সামনে, ভালো করেছে। তখন যদিও বলতো তুমি যদি বলে দিতে তাহলে তোমার নিয়ে চলে আসতাম ফল মিষ্টি। ওটা মাথায় বেরিয়ে গেছে, তো আমি আর ওই জন্য ওকে বলেছি বলে আমার আর মাথায়। মোমবাতি দাও। বলো বিপত্তারিণী পুজো। না 7টা বলা ছিল। হ্যাঁ, মায়ের হাতে বাঁধা ছাড়া তো 6টা, সেটাই তো বললাম। বাবারটা আর ভাইয়েরটা নিয়ে যাবে।
ও মায়ের হাতে বাঁচতে হয়। হ্যাঁ, মায়ের হাতে একটা বেঁধে দিতে হয়। ওটা ধর সবার মঙ্গল কামনা, সবার জন্য পরিবারে। হ্যাঁ ঠিক আছে, 7টা এর থেকে একটা মায়ের হাতে বেঁধে দেবো। আচ্ছা এইখান দিয়ে সোজা যায় বৈদিক ভিলেজ। কোন দিক দিয়ে গো? ওই যে রাস্তা দিয়ে সোজা শর্টকাট। একদম গেলাম আমরা, এগিয়ে গিয়েছিলাম হ্যাঁ, ওই রাস্তা দিয়ে গেলে বেদিক ভিলেজ। ঝালগাছি মোড় থেকে বাঁ দিকে বৈদিক ভিলেজ। ও আচ্ছা, তাহলে বেশি দূর তো না আমাদের। না, এখান দিয়ে শর্ট। হ্যাঁ, আর তো কি দুধের ব্যবস্থা করা যাবে না? এই দোকান খোলা আছে? হ্যাঁ, কাকা খোলা আছে? হ্যাঁ, একটা কদম ফুলটা পাওয়া যায় না গো? কদম ওই কদম ফুল, হ্যাঁ আমি ওটাই দেখছিলাম তোমার ফুলের মধ্যে। সবসময় সত্যি পাওয়া যায়। কালকে তোমার পেয়ে গেছি, ভালো, ওইখানে গেছো বলেই পেয়েছো। ওখানে গেছি বলেই পেয়েছি, না তো পেতাম। হ্যাঁ, অনেকটা ডিস্টেন্স না। হ্যাঁ, এই নাও এটা রেখে। দেবো? হ্যাঁ, এক মিনিট। সাদাটা দেবো? হ্যাঁ দাও। দেখতে ভালো লাগবে, বড় আছে। দাও। সাইডটা এই দিকে। মিষ্টি দুই চারটে দিয়ে দিই। কৃষ্ণ ওম কৃষ্ণ ওম কৃষ্ণ ওম বিষ্ণুং তদা বিষ্ণুং পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ং দেবং চক্ষুরা ততং ওম নমঃ নমস্তে ওম নমঃ ক্রিং কালী কালী নমো নমঃ ওম নমঃ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্পবাসিতে পুষ্পং জয়ামি কিন্নং চং ফট স্বাহা ওম নমঃ গঙ্গে চং যমুনা চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধিং গুরু ওম নমঃ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাহ এই জন্যই আমারটা পরে আসতে পারবো, গরম লাগবে, ঘামছি। গুণালিং পূজা কালে ভবন্তি আমিনি ধর্মদ্র বিখাতে পাপং হরো জাহ্নবী শ্রদ্ধায়ং ভক্তি সম্পূর্ণং শ্রীমান গণেশায় নমস্তুতে ওম নমঃ এতগন্ধো পুষ্পে ওম নমঃ গণেশায় নমঃ ওম নমঃ ঋদ্ধি সিদ্ধিং সহিতায় নমঃ গণেশায় নমঃ ওম নমঃ অষ্টবিনায়কং সহিতায় ওম নমঃ শ্রী শ্রীগং গণপতয়ে নমো নমঃ ওম নমঃ এষং প্রজ্বালিতং ধূপদীপনৈ বিদ্যানং সহিতায় ওম নমঃ গণেশায় নমো নমঃ ওম নমায়নি নমস্তুতে ওম নমঃ জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী ওম হ্রিং কালী কালী নমস্তুতে ত্রবাম সর্ববস্ত্বান গত কৃপা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তর কি খাচ্ছিস? খিদে পেয়ে গেছে? সকালে কি খেলি? মোসলি। কি সুন্দর হাওয়া না এখানে? এত ফুল দিচ্ছেন, একটা করে সাদা ফুল দিতে রাখো এখানে। হ্যাঁ, ওই ছেকিয়ে রাখা নেই। চাটিটা দিয়ে মাথায় জবা ফুল? মাথায় যাও। খেয়াল করে। দিদি দাও। হ্যাঁ, সকালে মন্দিরটা তো দেখালাম, মন্দিরটা কাশীপুর দুর্গা মন্দির। আমরা যেহেতু নিউ টাউনেই, এটা রাজারহাট নিউ টাউন এরিয়াতেই পড়ে। এখান থেকে সোজা গেলেই কিছু দূর গিয়েই বেদিক ভিলেজ আছে। সো এই ভিডিওটা তো আমি তো ব্লগটা যতটা পারবো রেডি করে দিয়ে দেবো। কেউ যদি এইদিকে মন্দির তন্দির তোমরা যারা থাকো নিউ টাউনের দিকে, যদি মনে করো মন্দির কাছাকাছি, এটা যেহেতু তোমার কালুর মোড়, নিউ টাউনে আমাদের ঋষি প্যানার থেকে ওখান থেকে কালুর মোড় আছে। এবার কালুর মোড় থেকে সোজা এসে আসতে হয়। জিপিএস দিয়ে দিলেই হয়ে যাবে যে কাশীপুর দুর্গা মন্দিরে দেখালাম তোমাদের ভিডিওতে, ওটা শুরুতেই দেখতে পাবে জায়গাটা। ওটা জিপিএসে ফেলে দিলে তোমায় দেখিয়ে দেবে। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো, এখানে পুজো হয় এবং খুব দেখাই যাচ্ছে ভিডিওতে একদম ফাঁকা, খুব ভালোভাবে পুজোটা হচ্ছে। তো এটা আমিও আজকে মানে প্রথম এলাম, আমারও খুব ভালো লাগলো। তো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বিপত্তারিণী পুজো চলছে। মা তো প্রত্যেক বছরই করে, মানে আমার জবে থেকে জ্ঞান হচ্ছে আমি দেখেছি যে মাই বিপত্তারিণী পুজো, ব্রত, তারপর মঙ্গলবার জয়চণ্ডী, মঙ্গলচণ্ডী আর কি, মঙ্গলচণ্ডী পুজো, এগুলো আমি দেখে এসেছি। মা ঠাকুমা
সবাই মিলে করেছে। তো সেটাই আর কি, এখানে মাকে আমি যে নিয়ে এসে মন্দিরে আজকে যে মায়ের ব্রতটাই পালন করাতে পারলাম, বিপত্তারিণী পুজোটা, এটার জন্য আমার খুব ভালো লাগছে। মা খুব মানে একটু টেনশন করছিল যে আমি বনগা যেতে পারবো না, তোর এখানে আমার এখানে একটা কারণবশত মাকে থাকতে হচ্ছে আমার কাছে, তো যার জন্য মা বলছে আমি যেতে পারছি না, তো কি করে কি করব, পুজোটা কি আমি এই বছর ব্রত করতে পারবো না? না না, সব হবে, আমাকে একটু টাইম দাও, আমি ব্যবস্থা করছি। সো তখন আমি ওই আমাদের সব সোসাইটিরই সবাইকে জিজ্ঞাসা করলাম, তার মধ্যে অলরেডি আমাদের সাথে মৈত্রীদি আর অ্যান্ডিরা ওরা এসছে, মানে ওরা ওদের থেকেই খবরটা পেলাম, তারপরে আমরা সব একসাথে এসে পুজো দিচ্ছি। আমি তো জাস্ট মানে মাকে দর্শন করছি, পুজো অঞ্জলি এখন ওরা দিচ্ছে। কিছু নেই তো ভেতরে? পেট ভরে আছে? ঠিক আছে। বাবু হয়ে বসো ঠাকুরের এখানে, জল খাবে? ঠিক আছে। একবার বলো তো কি হয় বিপত্তারিণী পুজো করলে? বিপত্তারিণী পুজো করলে কি হয়, সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। আর কি হলো, নিজের যে মানসিক মনস্কামনা, সেই মনস্কামনা কি হয়, পূরণ হয়। আর এই ব্রত নিয়ম হলো কি 13 রকম টক ফল, 13 রকম ফল, 13 রকম ফুল, ঠিক আছে, এই দিয়ে কি মাকে পূজা অর্পণ করা হয়। আচ্ছা। না ধরেছি সন্ধ্যেবেলা দিয়ে ধরেছি সব সন্ধ্যেবেলা।
ॐ नमं यत्खानं परिवष्टानं मात्रहीनं चं यद्भवेत् पुण्यं वावुत तत्सर्वं तत्प्रसादेन सुरेश्वरी ॐ नमं प्रियतं पुण्डरीकाक्षमानं सर्वे यज्ञे सदरि तस्मिन् दुष्टजगोत्तुष्टं पुनितं जगत एतत् कर्मफलं नारायणं चरणाय এটা ভিডিওতে আছে, দারুণ লাগছে পুরো। এটা কোথায় দেবো? কানের ফুল কোথায় দেবে? সবই মায়ের পায়ে। দিয়ে দাও। বেঁধে দিয়েছো মা? এই শেষ হলো হ্যাঁ তো এটা তো মেয়ে। আমি বিয়ার করে দেবো। ও এই দেখো। ও আচ্ছা এতে তোমরা 13টা গিফট দাও না না? এর মধ্যে ছোট কোনটা আমার দিদিভাইয়ের এটা হাতে গিফট দিলে কি হবে হাতে এই যে কোনো আমার কিন্তু 13টা গিফট দিয়ে। হ্যাঁ 13টা কি? আই, তাহলে তাহলে এইখানে দিতে হবে এই কিছু না 12টা করবে আর একটা হাতে করে নাও। না আর পুজো হয়েছে একই সেম একই আমি তো জানি, আমি তো তোমাকে ফোনেও বললাম তুমি 13টা গিফট দিয়ে রাখো। দিতে হবে না হাতে পড়ে ঠিক আছে ঠাকুরমশাই যা করেছে ঠাকুরমশাই যা করেছে আর কিছু করার এটা হবে, এটা করবো। মা যেমন এগুলো বানায় এবছর 13টা গিফট দিতে হয়, হ্যাঁ। শিখিয়েছে এগুলো বাড়িতে আমরা এই যে দুটো গিফট দিয়ে দিই না 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 নিয়ম হচ্ছে এটা বাড়িতে ওটা দিয়ে দিই দাঁড়া আমার ছিঁড়ে দিবি। আর তো খুলবে না 12টা গিফট করবে এই যে গিফট এবার যখন জল বসবে না এইসব ডুবো ডুবো ডাক হয়ে যাবে এগুলো তুমি করেছিলে এগুলো সব ছোট হয়েছে এই তুমি এটা টাইট করে খুলে যাও। হ্যাঁ ওই যে- একটা ছোট্ট বাপ দেয় বাচ্চা তো এই যে ছোট এইটা মনে ছোট হবে না ঠিক আছে বেঁধে দিই গো, এমনিও বেশি রাখবে না, যতক্ষণ পারে রাখো। এমনিও সারা বছর রাখাও যায় না না এত বাচ্চা 3 দিন হয়ে গেলে এমনি 3 দিন হয়ে গেলে আর যারা কাজ টাজ করে রান্না বান্না করে সবাই বসবে না চান কি দেখি হাতটা। ওরে বাবালে, কি সুন্দর লাগছে। ও সুন্দর। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। যা জেঠু ডাকছি, যা জেঠু ঠিক করে দেবে, যা ও নিজেই ঠিক করবে, হ্যাঁ, ঠিক করে জানে ওর মধ্যে থেকে ঢোকায়, সব জানে। এক্সপার্ট একেবারে, ও একেবারে সব জানে। চলে আয়। এখন আর বাড়িতে কিছু করতে হয় না ফুলের দোকানে গেলে না কালকে সব। বিক্রি হচ্ছিল তোমাকে সব বলে বিক্রি দিয়েছি হচ্ছিল। বলে আমি আর কিনলাম না আমি ফুলের দোকানে হ্যাঁ। কালকে ফুলের দোকানে বিক্রি হচ্ছে আচ্ছা মায়ের পায়ের একটা বেলপাতা ছিল জবা হ্যাঁ অবশ্যই আড্ডা মার পায়ের কাছে, বড় মার পায়ের কাছে রেখে দেবো, কিছুক্ষণ পরে থাকো, ঠিক আছে? এখন খুললে কিন্তু রেগে যাবে, এই